তিরিশে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি যে আমার একটা রক্তমাখা পতাকা দেওয়ার ইচ্ছা ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি পৌঁছাই ওইখানে আমার পতাকাটা দিই এবং মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু আমার কাছে জিজ্ঞাসা করতেছিল, সিএনজির বিষয়, চাকরির বিষয় বা অন্যান্য যে পেশা আছে এই পেশা সব কিছু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি শেয়ার করি। তো ওই শেয়ার করার পরই কিছুদিন পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জানান যে তিনি আমাকে একটা সিএনজি উপহার দিতে চান। তো আজকের ডেটটা ছিল সিএনজি উপহার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাকে ডেকে সিএনজি দেন আমাকে একটা। এখন এই যে সিএনজিটা দিয়েছে, আসলে আমি বিশ্বাস করতেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে আমাকে একটা সিএনজি উপহার দিবে, তিনি আমাকে একটা কর্মস্থল করে দিবে, এটা আমি আসলে বিশ্বাস করার মতো না। পরে যখন আমি কার্যালয়ে যাওয়ার পরে অনেকক্ষণ অপেক্ষার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়। তিনি দেখেই আমার সাথে ফার্স্টে হ্যান্ডশেক করে এবং বলে, কেমন আছো? তো এই মানুষ একবার দেখা পায় না, একটা ব্যক্তি, আমি একজন সাধারণ মানুষ একবার দেখা পেতে মাননীয় প্রধানমন্ত্রী কত শত চেষ্টা, সেইখানে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 2বার দেখা পেয়েছি এবং আমার একটা কর্মস্থল করে দিয়েছে। এতে আমি খুবই আনন্দিত, যেটা আমার ভাষায় প্রকাশ করার মতো না যে আমি কতটা আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিএনজি দেওয়ার পরে একটা কথাই বলছে যে পড়াশোনা আগে চালিয়ে যেতে হবে, পড়াশোনা ঠিক রাখতে হবে। এইটা দিছি, এই না যে এটা করে খেতে হবে, পড়াশোনা ঠিক রেখে পরে বাকিগুলো সব কিছু করতে হবে। তিনি আমাকে প্রথম দিনও বলছিলেন এই কথা, আজকেও আমাকে 3 থেকে 4 বার বলছে যে পড়াশোনা কিন্তু ঠিকমতো চালিয়ে যেতে হবে, সামনেও অনেক দূর এগিয়ে যেতে হবে, এখানেই শেষ নয়। পায়ে খুব আনন্দ লাগছে, খুব খুশি হয়েছি। আমার ছেলের দেশে এই গাড়িটা যাতে আমাদের পরিবার চলতে পারে, আমরা ভালো থাকতে পারি, প্রধানমন্ত্রীর লেগে আমরা দোয়া করি। সংসারের যে দৈনিক যে একটা বাজার খরচের চাহিদা, এটা যদি ঠিকমতো চলে আমাদের আর সমস্যা হবে না। আমরা তাদের পরের গাড়ি চালাতাম, এখন পরের গাড়ি চালাবো না, এখন উপহারে যে গাড়িটা পেয়েছি এটা দিয়ে আমরা চালাবো, এটা দিয়ে আমাদের সংসার চলবে।